বন্ধুরা আজকে সকাল সকাল দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন বাজে 10টা। 10টার মধ্যে বাসি কাজ সেরে স্নান করে পুজো দেওয়া গেছে। আবার অল্প কটা কাজ, আবার এইদিকে দেখো রান্না বসানো হয়ে, দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ভাত, এটা হচ্ছে পেঁয়াজ কলি কাটা হয়ে গেছে, ওই দিয়েছে লাউ, আর যে চায়ের জল বসিয়ে দিয়েছি। একটু দেরি হলো চাটা খেতে, আজকে চায়ের জলটা ফুটো, তারপরে চাটা নামাবো। আমার বর যে রেশন তুলে নিয়ে এসছে, আবার রেশনের সব গুছাবে, বাজারে যাবে। আজকে খুব আনন্দ। আজকে হচ্ছে আমার দিদি 1 বছর পর আমাদের বাড়িতে আসছে, যেন খুব আনন্দ। আমার ছেলে তো ওই আনন্দই যাবে না, আঁকতে যাবে না, পড়তে। আজকে বলছে আমি যাবো না, কিচ্ছু করবো না, মাসি আসবে। তাহলে চলো, চাটায় জলটা টকবক করে ফুটছে, আমি নামিয়ে নিই। ওরা মনে হয় 12টার মধ্যে ঢুকে পড়বে। চলো চাটা নামাই। অ্যাকচুয়ালি আমি ওইদিকে সব কাজ সারছিলাম, আর মা এদিকে বসে রান্না সব জোগাড় করছিল। এবার দুইজনে দুই দিকে থাকলে তো ছেঁড়া বেড়া হয়। এই জন্য মা বললো তাহলে তুই এদিকের কাজগুলো সব কমপ্লিট কর, আমি তাহলে রান্নার কাজটা কমপ্লিট করি। পেয়েছো ধনেপাতা? ভাত হয়ে গেছে মা, ভাত গ্যাস বন্ধ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ দাও, আমি জানি তো ভাত হয়ে যাবে। কে চ, কি খাবি তুই? ও কি খাবে গো, দাও তো। পাউরুটি রাখলাম, চা দিয়ে খাবো। এরকম মোচাটা ছাড়িয়ে নেবো। এ চা চাবি না? কি এটা কি বল? মোচা মোচা মোচা, দাদুর ঝোলা, দাদুর ঝোলা। মোচা খাবি? মোচা খাবি? হ্যাঁ, গলা ধরবে। খাবি আজকে আমাদের বাড়িতে ভাত? তা বাড়িতে কি বলবি আর তো মাকে? বলবো মা আমি খাবো না। রান্না করি। এই বাচ্চাদের চেঁচামেচিতে তোমার সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না। মোচাটা আগে ছাড়িয়ে নিই। ওই দেখ যা টাকা একখানা দেবো না। এই মোচা সিদ্ধ করবো কিসে? মোচা মোচা প্রেশারে তো সিটি মারি। এমন কড়াইতে নুন দিয়ে বসাই দেবো। রাখ। ও শালা ওই লোনটার জন্য তো আইলো না ওই বউটার। মোচা ছাড়িয়ে দেখো, মোচা কেটে দেখো, মোচা সেদ্ধ হয়ে গেল, দেখেছো? এখন নামাবে, মোচা বসানো হবে। এদিকে ডাল হয়ে গেছে, লাউ ঘন্ট হয়ে গেছে, এটা কি পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে। এখন মোচার মশলা করব বলে যে মা কেটে দিচ্ছে। লঙ্কা, কাঁচা লঙ্কা দেবা তো না শুকনো লঙ্কা? কাঁচা লঙ্কা আনতে পারছো বাবুরে? যা ঝামেলা বাঁধায় দিছে। দিদি বাড়িতে চলে এসেছে, দিদিকে রান্না করতে বসিয়ে দিয়েছি। এই যে আমার দিদি, আর এই যে এটাও একটা দিদি, আর দিদি এই যে মাংস কষাচ্ছে, আর এই যে আলু ভেজে রেখে দিয়েছে। কালকে তুই বাইরে 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 নিয়ে যাও মায়ের পরে। এ দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ভিডিও ছাদে ওঠার জন্য। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বসে পড়েছি খাবার নিয়ে। আর ওখানে মা, দুই মা বসেছে, ওরা সব খেয়ে দিয়ে ছাদে গেছে রোদ পোয়াতে। কত কিছু রান্না হয়েছে, মোচা, লাউ ঘন্ট, শঙ্কর মাছ, মাংস। আমি এখন মোচা দিয়ে ভাত খাচ্ছি। মোচার তরকারিটা উঠে গেছে তো। কিসে মোচা? না, মোচা পুরো উঠে গেছে। তাহলে চলো একটু জমি খাই। আর এত বাসন আছে, আমার এখানে তাহলে বাসন কটা ভাজা ভেজে নি। ডাল দিয়ে ভাত পেঁয়াজ খেয়ে কুচি তারপরে দিয়ে সবাই ভাজবো। সকালবেলা ভাত খায় নেবে। কেউ তো খেলোই না সকালে ভাত। পরশুদিন কত করে মাংস রান্না করছি 2 কিলো, এক পিস তো খাইয়ে নিছি। বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার এটো কাটা গুছিয়ে বাসন মাজার দরকার। অনেকগুলো বাসন, এখন এগুলো মাজবো। সব খেয়ে দিয়ে যা ছিল ছোট ছোট বাটির মধ্যে রেখে ফ্রিজে দিয়ে আসলাম। ভাতটাও তাই ভালো ছোট কিছুর মধ্যে রাখে
হাঁড়িটা বের করে ফেলি, তাহলে হাঁড়িটা মাজা হয়ে যাবে। তবে জলের বোতল ভরতে হবে, সবই গুছাতে হবে। এখন চলো ঝটপট করে সব গুছিয়ে ফেলি। ও মা যায় না, শো আবার একটু। আমার মাও এসছে, যাই তুই আসি। হ্যালো ফ্রেন্ড, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। দেখো সন্ধ্যেবেলা কিন্তু আমরা সবাই মিলে এক জায়গায় গল্প করছি, চা খেতে খেতে। সন্ধ্যেবেলা হচ্ছে সবাই মিলে চা খেতে আড্ডা দিতে কিন্তু ভালোই লাগে। তাহলে চলো আমরা চটপট করে চাটা খেয়ে নিই। তারপরে চা খাওয়ার পর্ব শেষ হলো, এবার ভাবলাম সবাইকে একটু মিষ্টি মুখ করায় সন্ধ্যেবেলা। কেন বলো তো, সবাই তো চলে যাবে, এর জন্য সবার জন্য হচ্ছে মিষ্টি বেড়ে নিচ্ছি। এবার যাব ঘরে এক এক করে মিষ্টি দিতে। চলো যাওয়া যাক মিষ্টি নিয়ে সবার জন্য। দেখো তারপরে তো মিষ্টি খাওয়া হলো, এখন ওরা সবাই রেডি হবে। আমার ছেলে দেখো কিভাবে কান্না করছে, জেদ করছে, ওদের কিছুতে যেতে দেবে না। এই দিদিও বুঝাচ্ছে, দেখো শুনছে না কিছুতে। এটা হচ্ছে আমার দিদির যা হয়। এই যে ওরা তারপরে রেডি হবে, রেডি হয়ে এখনই বেরোবে। এখন বাজে কটা বলো তো, 7টা। এই দেখো এই মুহূর্তে রেডিও হয়ে গেছে। আর দিদির প্লাস্টিকে যা দেখছে, দিদি অনেক কিছু মাল নিচ্ছে, নাইটি নিয়েছে। আমরা চলে গেল দিদিরা, আমরা যাইনি, যাবে। সবাই চলে যাচ্ছে আর আমার ছেলে কান্না করছে। তুলো নেই, এ দেখো গাড়ির ড্রাইভার। সবাই তো চলে গেল। এবার কি হচ্ছে, ঘট বারান্দাটা একটু ঝাড় দিলাম, পুরো বালি বালি হয়ে গেছে। এবার এই মালগুলো সব গুছাবো, ঘর দোরগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিই। তারপরে একটু দেখি দিদির মাল আছে আপডেট, এই মালটা করবো। চলো সঙ্গে থেকো। হ্যাঁ, আজকে তো ভিডিও সেরকম করতেই পারলাম না, আপ খাচ্ছে ভিডিও হয়েছে। ভেবেছিলাম পিঠা করব, কিন্তু আর করতে পারলাম না, টাইম নেই। ওরা তাড়াতাড়ি করছে, বললো এখন এই করতে গেলে রাত অনেক হয়ে যাবে। তাই ভাবলাম চালটা তাহলে ঝরিয়ে রেখে দিই, কালকে দেখি দুটো খোলার পিঠা করে রাখবো, নাহলে তো চালটা নষ্ট হয়ে যাবে, বুঝেছো বন্ধুরা। ও মা এইভাবে রেখে দেবো মা, এইভাবেই চালটা রেখে দেবো। হ্যাঁ 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 ভিজছে। ঠান্ডার মধ্যে কারা এরকম জল ঘাটে, দেখো কিভাবে জল ঘাটছে এরা, বাপার ছেলেতে। তো যদি ঠান্ডা লেগেছে না, দেখ তুমি কিছু বলতে পারছো না ওকে। আমি সব কাজ টাজ গুছালাম, এদিকে সব গুছানোর পরে যে বাইরে এসে দেখি এরা এই কীর্তি করছে। চল ইস, দেখ তোর হাত পায়ে কেমন কাদা, দেখো গায়ে দেখ কত কাদা, দেখো এই যে জল দিচ্ছে আর এরকম জল ছেনছে। আজকে ঠান্ডাটা অ্যাকচুয়ালি অল্পই আছে, সেরকম ঠান্ডা নেই, তাও ঠান্ডা লাগবে না। এই ঠান্ডা গরমেই তো ঠান্ডাটা লাগে। দেখো এদিকে আর দেবে না, দেবো তো জল, এই জায়গাটা বললে ওইদিকে যাবে। চলো একটু মিষ্টি রস দিয়ে আমার একটু মুড়ি খাওয়া যাক। তাহলে চলো, ওরা তো যা করছে করুক গা, আমি তাহলে এদিকে মিষ্টি রস দিয়ে আর রস চমচম দিদি নিয়ে এসছে, সেই দিয়ে একটু খাই, মুড়ি দিয়ে মিষ্টি রস দিয়ে। রাত্রেবেলা আর ভাত করবো না, ভাবছি আজকে রুটি করবো। সকাল থেকে ফোনে একটু চার্জ দিয়ে নিই, 19% চার্জ রয়েছে, ফোনটা চার্জে বসাবো। তাহলে আমার কাজ করা যাক মেশিনে। এই যতগুলো মাল রয়েছে, মালগুলো সব কেটে উল্টাতে হবে। তারপরে এই যে অনেকগুলো মাল আছে, সেই মালগুলো গুছাতে হবে। তাহলে তোমরা কিন্তু সঙ্গে থাকো, আবার পরে দেখা হচ্ছে। হেভি লাগছে, অনেকদিন পরে খাচ্ছি। আমি মুড়িটা খুব একটা ভালোবাসি না, আবার মাঝে সাঝে খাই এরকম মুড়ি দিয়ে মিষ্টির রস দিয়ে। আর কালকে যেরকম মটরশুঁটি, তারপরে পেঁয়াজ, তেল দিয়ে মুড়ি মেখেছিলাম, ওই মুড়ি মাখাটা ভালো লাগে। আর শসায় খুব অনেকদিন পরপরই খাই, দেখবো আমার ভিডিওতে সচরাচর তোমরা দেখতে পারবে না। আর এই মিষ্টি জিনিসটা আমার প্রচণ্ড ভালো লাগে, মিষ্টি খেতে। আমার ছেলেও আমার মতন হয়েছে, ও মিষ্টি খেতে খুব ভালোবাসে, আমার বড় মিষ্টি খেতে খুব ভালোবাসে। আমরা হচ্ছে মিষ্টি পাগল। না আমার দিদি এরা আমরা প্রচণ্ড মিষ্টি খেতে খুব ভালোবাসি।
আমি তো 2 দিন পর পরই যাই বাজারে, ছেলের জন্য মিষ্টি নিয়ে আসি, আবার মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টিও খেয়ে আসি। সন্দেশটা বেশি ভালো লাগে মিষ্টির থেকেও। এখন যে শীতকাল, গুড়ের সন্দেশটা তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। চলো খাওয়া হোক, কথা বলতে অসুবিধা হচ্ছে, আর কাজ চলুক। সকাল থেকে তো অনেক কাজ হলো, লোকজন আসলে তো জানোই কেমনটা চাপে ভয়। চলো দেখো মালগুলো তো উল্টালাম, এতগুলো সেলাই খোলা বেরোলো। আমার আর ইচ্ছা করছে না এখন আবার মেশিনে বসি, মেশিনে আর বসবো না। মালগুলো উল্টিয়ে লেপের তলায় ঢুকেছে, আর বেরোতে ইচ্ছে করছে না, ভাত বসাতে ইচ্ছা করছে না। এখন কটা বাজে জানো, 9:45 বেজে গেছে। ভাবছিলাম রুটি করব, না রুটি আর করবো না, ভাতই বসিয়ে দিই, গরম গরম সবাই ভাত খেয়ে নিই। এখন রুটি করতে গেলে আটা মাখো, 1 ঘন্টা বসে রুটি করো, ইচ্ছে করছে না। পরে যে সকালবেলা তো পুজো দিয়েছি, ঠাকুরঘরটা গুছানো হয়, খেয়ে দিয়ে নিয়ে ঠাকুরঘরটা গুছাবো। তাহলে সঙ্গে থেকে একদম রাত পর্যন্ত ভিডিও করছি। হাঁড়িটা নিয়ে নিলাম, চলো চাল নিয়ে আসা যাক। এখন একটু হালকা হালকা ঠান্ডাটা লাগছে। ও মা, ভাতই করি, এখন আর রুটি করলাম না, বুঝছো? মা মনে হয় ঘুমায় পড়েছে। বন্ধুরা চাল তো নিয়ে আসলাম, এবার ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দিই, বুঝেছো? এই ভাত হতে তাও তো 40 মিনিট টাইম লাগবে। আর এই যে বোতলগুলো আমি ভরে ফেলি, বোতলগুলো ফাঁকা হয়ে গেছে। তাহলে বন্ধুরা সঙ্গে থেকো, আবার পরে দেখা হচ্ছে। তো হয়ে গেছে, গ্যাসও বন্ধ করে দিয়েছি। এখন ভাতটা উপর দিয়ে দিই, উপর দিয়ে ফ্যানটা ঝরে গেলে অ্যাকচুয়ালি সবাইকে তাড়াতাড়ি করে ঝমঝম করে সবাইকে খেতে দেওয়ার পরে খেয়ে দিয়ে একটু কাজ থাকবে, সেইটুকুনি কাজ গুছিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আমি এডিট করছিলাম জানো, তখন ভাতটা বসিয়ে দিয়ে এডিটটা কমপ্লিট করলাম। কিছুটা আগিয়ে রাখলে ভালো হয়। এই ধোটা মুখে আসছে না, কি ভাল লাগছে। অনেক 1 বছর পর দিদি আসলো, আমি সত্যি খুব খুশি হলাম। আবার দেখি কবে আসে দিদি। তারপরে দিদি অনেক কিছু নিয়েছে, যেরকম নাইটি, ওর মেয়ের কুর্তি, ওটার প্যান্ট, অনেক কিছু। দিদি আসলে বছরে একবার অনেকগুলো করে নাইটি নেয়, মানে 8টা না 7টা নাইটি নিচ্ছে, ঠিক মনে নেই, ভুলে গেছি। চলো ফ্যানটা ঝরুক, ততক্ষণে আমি বিছনাটা করে আসি। বিছনাটা করে থাকলে কাজটা কিছুটা এগিয়ে থাকবে। ফ্যানটা উপরটা হয়ে গেলে, ফ্যানটা ঝরে গেলে তারপরে অ্যাকচুয়ালি সবাইকে খেতে দিয়ে দেবো। আমিও খেয়ে নেবো ঝমঝম করে, খেয়ে দিয়ে বা এই নাইটিটা চেঞ্জ করবো, চেঞ্জ করে ঠাকুরঘর গুছিয়ে শুয়ে পড়বো। চলো আবার খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। আজকের ব্লগটা সবাইকে ভাত দিয়ে দিয়েছি, এই যে আমি এখন ভাত নেব, তাহলে রাত্রে ডিনারটা হয়ে যাক। শুধু মাংস ভাত, অনেক কিছু রান্না রয়েছে জানো, লাউ ঘন্ট রয়েছে, পেঁয়াজ কলি ভাজা রয়েছে, ডাল রয়েছে, শঙ্কর মাছ রয়েছে, কিচ্ছু বের করলাম না। শুধু এখন মাংস দিয়ে সবাই ভাত খাচ্ছে একগাল করে। কালকে রান্নার থেকে আমার ছুটি। চলো এবার বসে ভাত খাওয়া যাক, মাংস অনেকটা থাকবে। আজকে মাংসটা না খেতে তো সুন্দর হয়েছে, কিন্তু ঝাল হয়েছে খুব। চলো এবার খাওয়া যাক। মাংসটা ঢেকে থুয়ে যায়, কেউ নেবে না। কেউ নেবা? আর কিছু কেউ নেবে না। তুই কি নিবি? আলু নেবে, চলো আলু দিয়ে দিই। চলে আসলাম ঠাকুর ঘরে, খাওয়া দাওয়া করে সব গুছিয়ে হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে ঠাকুর ঘরটা গুছিয়ে তারপরে কাজ শেষ হলো আজকের মতন। আবার ঘুম থেকে উঠবো, আবার কাজ শুরু। বন্ধুরা বুঝেছো, তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। তাহলে এখন বাজে 11:30, 11টা বাজে মনে হয়, 11:30 বাজেনি। তাহলে আজকে পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর সবাই আমায় মনে রাখো,
আমার নতুন ভিডিও অপেক্ষায় থেকো। আমার ঠাকুরঘর আর একটা এই যে সিংহাসনটা গোছালে কমপ্লিট, যে লেপের তলায় ঢুকে ঘুমিয়ে পড়বো। আজকে মতো সবাইকে জানাই